নমস্কার, হেলদি অ্যান্ড টেস্টি কিচেনের আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো একদম দোকানের মতন করে কিভাবে আপনারা মোগলাই পরোটা বানাবেন। মোগলাইয়ের আলু তরকারিটা প্রথমে বানিয়ে নেব। তার জন্য আমরা প্রথমে ফোড়ন দিচ্ছি, শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। তারপর আমি পেঁয়াজটাকে দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা করে আমি আলুটা একসাথে দিয়ে দেবো। আলুটাকে আমি প্রথমে কেটে ধুয়ে নিয়েছি। আলু আর পেঁয়াজটাকে আমি হালকা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি 1 চামচ আদা দিয়ে দেবো। আদাটাকে আমি আগে গ্রেট করে নিয়েছিলাম। তারপরে আমি টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, দিয়ে আমি এগুলোকে ভালো করে কষিয়ে নেবো। এখন আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। টমেটো আর আদাটিকে আমি ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে একটু গরম জল দিয়ে দেবো। গরম জল দিয়ে এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আলুর তরকারিটি পুরো রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো ভাজা মশলা। ভাজা মশলার রেসিপিটি চাইলে আপনারা কমেন্ট করতে পারেন। এটা ঘরোয়া ভাজা মশলা, ঘরে তৈরি করা। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা। 2-3 মিনিট রেখে নামিয়ে নেবো। মোগলাই বানানোর জন্য প্রথমে আমরা ময়দাটাকে মেখে নেব। তার জন্য নিয়েছি লবণ, নিয়েছি আজওয়াইন। আজওয়াইনটাকে আমি একটু হাতের মধ্যে ক্রাশ করে দেবো। আর 1/4 কাপ রিফাইন তেল। এখন আমি আটাটাকে ভালো করে ময়াম দিয়ে নেবো। তারপর আমি মেখে নেব। ময়দাটিকে আমি ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে হালকা হাতে মাখতে থাকবো। মোগলাইয়ের ভিতরে স্টাফটা রেডি করে নেব। তার জন্য আমি ডিম ফেটিয়ে নিচ্ছি। এখানে আমি 2টো ডিম ব্যবহার করছি। 2 চামচ বিস্কিটের গুঁড়ো দেবো, একটু আদা দেবো, কাঁচা লঙ্কা, আপনারা আপনাদের স্বাদ মতো কাঁচা লঙ্কা দেবেন, ধনেপাতা, পেঁয়াজ কুচি। এখন এর মধ্যে আমি স্বাদ মতন লবণ দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেবো। আপনারা স্টাফে চিকেনও ব্যবহার করতে পারেন, আমরা এখানে দিয়ে বানাচ্ছি। ময়দাটিকে আমি মেখে রেস্টে রেখেছিলাম। এখন আমি এটা থেকে লেচি কেটে নেব। লেচি কেটে আমি পরোটার আকারে বেলে নেব। একটু বড় করে নিতে হবে। এখন আমি এগুলিকে বেলে নেব। পরোটার আকারে পাতলা করে একটু বেলে নেব। পরোটাটাকে আমরা কিন্তু খুব সুন্দর পাতলা করে বেলে নিয়েছি। পাতলা করে বেলে নিলে আপনি যখন পুটটি দেবেন তখন দেখতেও সুন্দর হবে, ভাজলে কিন্তু খাস্তাও হবে। এখন পুটটিকে চারিদিকে হাতের সাহায্যে মাখিয়ে নেব। এখন আমি 4 কোনা করে দিয়ে দেবো। দেখুন, একটা ধার আমি ফোল্ড করে দিচ্ছি, তারপরে আর একটা এরকম 4 কোনা করে রাখবো। এখন আমি এগুলিকে ভেজে নেব, ডিপ ফ্রাই করে নেব। এটি আমার ভাজা হয়ে গেছে। মিডিয়াম টু ডিপ ফ্রাই করে নিয়েছি। 5 মিনিটের বেশি কিন্তু আমি ভাজিনি। দেখুন কালারটা এরকম যখন আসবে তখন নামিয়ে নেবে। দেখুন কতটা ক্রাঞ্চি হয়েছে। ধরুন আমি একটা কেটে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। খেতে কিন্তু একদম দোকানের মতো। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করুন।